আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ, ওসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা, আমরা আজ জানব ২০২৪ সালের আশুরা কবে ঘোষণা করা হয়েছে ইসলামিক ফাউন্ডেশন থেকে বাংলাদেশে। এ বিষয়ে জানবো, আশুরার আমল কি জানবো, রোজা কবে রাখবেন, নিয়ত কি এবং সবগুলো বিষয় নিয়ে আপনাদের সাথে আছি। সম্মানিত দর্শক ও শ্রোতা, আশুরা হলো মুহররম মাসের ১০ তারিখ। মুহররম মাস আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একটি সম্মানিত মাস। এই মাসকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শাহরুল্লাহ বা আল্লাহর মাস। এই মাস আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত গুরুত্ব দিয়েছেন এবং বলেছেন আরবাআতু হুরুম। ৪ টি মাসকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত করেছেন, হারাম করেছেন যুদ্ধ, বিগ্রহ, খুন, রাহাজানি, হত্যা এবং ঝগড়াঝাটি এগুলো ইত্যাদি কিন্তু নিষেধ করে দিয়েছেন। সম্মানিত দর্শক ও শ্রোতা, এই গুরুত্বপূর্ণ একটি মাসে আমরা আশুরা পালন করে থাকি, যে আশুরার মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবী সৃষ্টি করেছিলেন, পৃথিবী ধ্বংস করবেন এই দিনে। এবং আপনারা জানেন এই রাতেই, অর্থাৎ আশুরার দিনেই আদম আলাইহিস সালাম তিনি কিন্তু আরাফার ময়দানে দেখা সাক্ষাৎ হয়েছিল। প্রত্যেক নবী মুসা আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম, নূহ আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম সহ শত শত নবী এবং রাসূল কিন্তু মুক্তি লাভ করেছিলেন এই আশুরার দিনে। সম্মানিত দর্শক ও শ্রোতা, এই পবিত্র বরকতময় একটি দিন বাংলাদেশে ২০২৪ সালে আমরা কবে উদযাপন করব, আসুন এই বিষয়টা জেনে নেই। আরেকটা বিষয় এখানে রয়েছে, কারবালা। কারবালা যেটা মর্মান্তিক ঘটনা ঘটেছিল ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদ বাহিনীর সাথে। আর ওই আশুরা শব্দটা আরবি আশারা থেকে এসেছে ১০, অর্থাৎ মুহররমের ১০ তারিখকে আমরা আশুরা বলে থাকি। ২০২৪ সালের ১৭ই জুলাই বুধবার আমরা বাংলাদেশে ইনশাআল্লাহ আশুরা পালন করব। যেহেতু আজ আপনার ৬ই জুলাই, চাঁদ কিন্তু ওঠেনি। সেই হিসাবে ৩০ তারিখ হবে আগামীকাল আরবি। এই জিলহজ মাসের ৩০ তারিখ হয়ে যাবে। যেহেতু ৩১ তারিখে জিলহজ মাস হয় না বা আরবি মাসগুলো হয় না, সুতরাং এটাই লাস্ট। এরপরের দিন অবশ্যই চাঁদ উঠবেই বলে আমরা মনে করি। সেই সুবাদে ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ সরকার কর্তৃক ঘোষণা করা হয়েছে ১৭ই জুলাই রোজ বুধবার, ১৭ই জুলাই ২০২৪ রোজ বুধবারে পবিত্র আশুরা উদযাপন হবে। এখন কথা হলো, আশুরার দিনে আমরা কি করব? আশুরার দিনে নামাজ, রোজা, নেক আমল তো করবই, এবং স্পেশালি যে আমলটা আমাদের করতে হবে এটা হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফদালুস সিয়ামি বা'দা রমাদান সিয়ামু মুহররম। মুসলিম শরীফের ১১৮৩ নম্বর হাদিস শরীফে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমজান মাসের পরে সবচেয়ে উত্তম রোজা হচ্ছে আশুরার রোজা এবং মুহররম মাসের রোজা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত দর্শক ও শ্রোতা, সেই সুবাদে আমরা আশুরার রোজা রাখবো কবে, আসুন আমরা এই বিষয়টা জেনে নেই। আশুরার রোজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ২টা রাখতে বলেছেন। এক, আশুরার দিন ১০ই মুহররম, যেটা আমরা ২০২৪ সালের ১৭ই জুলাই রাখবো। এবং আরেকটা ২টা রোজা রাখার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফিরদের সাথে যেন সাদৃশ্য না থাকে, তারা একটা রোজা রাখে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমরা ২টা রোজা রাখবো। সেই সুবাদে আমরা ১৬ই জুলাই রোজ মঙ্গলবার একটা, আবার ১৭ই জুলাই আশুরার দিনে একটা, এই মোট ২টা। অথবা আপনি ১৭ই জুলাই রোজ বুধবার একটা রাখতে পারেন এবং ১৮ই জুলাই রোজ বৃহস্পতিবার, এই ২টা রোজা আপনি রাখতে পারেন। তো আশুরার রোজা রাখলে কি হয় এই বিষয়ে আসুন আমরা একটু ক্লিয়ারলি জেনে নেই। ওমান সামা আশুরা মিনাল মুহররম উতিয়া সাওয়াবা আশারাতা আলাফিন শাহিদিন ওয়া সাওয়াবা আশারাতা আলাফিন হাজ্জিন। যে ব্যক্তি মুহররম মাসে আশুরার রোজা রাখে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ১০,০০০ শহীদ এবং ১০,০০০ হাজির সমান সওয়াব আল্লাহ পাক লিখে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এছাড়াও আরেকটা হাদিস শরীফে এসেছে, মান সামা ইয়াউমা আশারা কাতাবাল্লাহু লাহু ইবাদাতু সিত্তিনা সানাতান
বিসিয়ামিহা ওয়া কিয়ামিহা। যে ব্যক্তি আশুরার রোজা রাখবে, আল্লাহ তাআলা তার জন্য ৬০ বছর রোজা রাখার, রাত জাগরণ করার সওয়াব তার আমলনামায় লিখে দিবেন। তাহলে রোজা রাখা অবশ্যই একটি গুরুত্বপূর্ণ একটি আমল বলে আমরা মনে করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি গুরুত্ব দিতেন। এছাড়াও নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতে পারেন। তওবা ইস্তেগফার বেশি করে করবেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন একটি জাতির তওবা এই আশুরার দিনে কবুল করেছিলেন এবং পরবর্তী জাতিসমূহের তাওবাও কিন্তু কবুল করবে। এজন্য বেশি, বেশি করে তওবা ইস্তেগফার করবেন। আল্লাহ পাক আমাদের তওবা ইস্তেগফার বেশি করে করার তৌফিক দান করুন এবং বেশি করে মানুষকে খাওয়াবেন। দোয়া, ইস্তেগফার পড়বেন। আল্লাহ পাক আপনাকে আমাকে সবাইকে ভালো রাখুন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।